नरेंद्र ज्योति টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন করে রাখবে। তাহলে সকল প্রকার ভিডিওর আপডেট সবার প্রথম পেয়ে যাবে এবং অনলাইন ক্লাসগুলো করতে পারবে। আমার সকল প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের মেন্টাল ম্যাথ ক্লাসে খুব ইম্পর্টেন্ট কিছু মেন্টাল ম্যাথ কোশ্চেন আনসার করিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এর আগেও আমি অনেক মেন্টাল ম্যাথ ক্লাস নিয়েছি, তোমরা যেটা ক্লাসগুলো দেখোনি দেখে নেবে। আর প্রত্যেক রবিবার ঠিক 6টার সময় মেন্টাল ম্যাথ ক্লাস হয়, তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে। দেখো, ফাইন্ড মেন্টাল ম্যাথ কপিতে কোশ্চেনগুলো লিখে নাও। ফাইন্ড দ্য প্রাইম factors of 133. Find the prime factors of 133. তো কীভাবে করো ভালো করে দেখো। দেখো 133 প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, প্রাইম ফ্যাক্টর বলেছে, তো 7 দিয়ে দেখো ডিভাইড হবে 133। 7 দিয়ে ডিভাইড করলে দেখো হয়ে যাবে 19। 7 আর 19 ইন্টু করলে 133 হয়। তো প্রাইম নাম্বার কী হবে? 133 ইকুয়াল টু 7 ইন্টু 19। 7 আর 19 হলো আনসার, 7 আর 19। তাহলে ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 133 হবে 7 ইন্টু 19 অর 7,19। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা নাম্বার দিয়ে বলবে প্রাইম ফ্যাক্টরে এটাকে ফ্যাক্টরিয়েশন করো। তাহলে 133কে প্রাইম নাম্বার 2, 2 না হলে 3, 3 না হলে 5, 5 না হলে 7, 7 না হলে 11, এই নাম্বারগুলো দিয়ে আমরা ডিভাইড করব। প্রাইম নাম্বারের উপর ক্লাস নিয়েছি, তোমরা যারা ক্লাসটি দেখোনি দেখে নেবে। প্রাইম নাম্বার থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসবে। চলো নেক্সট কোশ্চেন, very very important question. Pick out the prime numbers pick out the prime numbers between 42 and 50। 42 and 50-র মধ্যে যে প্রাইম নাম্বারটা রয়েছে এটা লিখতে হবে। এই আনসারটা তোমরা নিজেরা করবে, কারণ কি আমি প্রাইম নাম্বারের উপর ক্লাস নিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারও তোমাদের বলে দিয়েছি এই ক্লাসে। তোমরা নিজেরা করে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সিডাব্লিউ থাকলো, এটাকে তোমরা সিডাব্লিউ বা এসডাব্লিউ ধরতে পারো। এটাকে তোমরা আনসারটা কমেন্ট করে আমাকে জানাবে, দেখবো কতজনের রাইট আনসার হয়, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু। দেখো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য স্কোয়ার অফ 12? 12-এর স্কোয়ার কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12-এর স্কোয়ারকে আমরা এইভাবে লিখি। দেখো 12 স্কোয়ার মিনস 12 ইন্টু 12। 12 ইন্টু 12 করলে কত হবে? 144। 144 হলো আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য স্কোয়ার অফ 12? তোমাদের আমি একটা এসডাব্লিউ দিচ্ছি অর সিডাব্লিউ, তোমরা এটা নিজেরা বাড়িতে করে আমাকে কমেন্ট করে জানাবে। 13 স্কোয়ার অর হোয়াট ইজ দ্য স্কোয়ার অফ 13? হোয়াট ইজ দ্য স্কোয়ার অফ 13? তোমরা এটা কমেন্ট করে আমাকে আনসারটা জানাবে, ঠিক আছে? 13 স্কোয়ারটা করবে, পরীক্ষা কিন্তু স্কোয়ার রুট থেকে কোশ্চেন আসবে। দেখো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য ভ্যালু অফ 11 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ 11 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 11 স্কোয়ার মিনস কি? 11 ইন্টু 11 ইন্টু 2 স্কোয়ার মিনস কি? 2 ইন্টু 2। তো দেখো
11 ইন্টু 11 যদি করি আমরা তাহলে হয়ে যায় 121, আর 2 ইন্টু 2 যদি করি হয়ে যায় 4, তাহলে 121 আর 4 যদি ইন্টু করি দেখবে 484 হবে আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। 484। ফাইন্ড দ্য ভ্যালু অফ 11 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। এই কোশ্চেনগুলো আগে মেন্টাল ম্যাথ কবিতে ভালো করে লিখে নেবে, লিখে নিয়ে বুঝে নাও ভালো করে, এই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আর এর আগেও তোমরা যারা মেন্টাল ম্যাথ ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। যত বেশি মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো ম্যাথ শিখতে পারবে। মেন্টাল ম্যাথ জানলে ভালো ম্যাথ সম্বন্ধে তোমাদের নলেজ বেশি, মানে খুব নলেজ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? চলো পরের কোশ্চেনে চলে যাই। কম্পেয়ার 3 স্কোয়ার আর 2 টু দি পাওয়ার কিউব। দেখো 3 স্কোয়ার মিনস কী হবে? 3 স্কোয়ার মিনস হচ্ছে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, আর 2 টু দি পাওয়ার কিউব মিনস হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, দেখো তো 8 হয়। তাহলে 3 স্কোয়ার গ্রেটার দেন 2 টু দি পাওয়ার কিউব। বুঝতে পারলে? কম্পেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে। 2 স্কোয়ার আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব, 3কে আমরা কিউব বলি। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 স্কোয়ার মিনস হচ্ছে 9, আর 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3কে কিউব বলি আমরা, ইকুয়াল টু হলো 8। তাহলে 3 স্কোয়ারটা গ্রেটার, তাহলে 3 স্কোয়ার দিয়ে গ্রেটার সাইন হবে। ঠিক আছে, তোমাদের আমি একটা SW আর CW দিচ্ছি, তোমরা বাড়িতে এটা করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে। যখন কমেন্টটা করবে তখন কোশ্চেনটা মেনশন করে আমাকে, বা দাগ নাম্বার মেনশন করে আনসারটা বলবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেখো তো 9 স্কোয়ার কম্পেয়ার করবে এটা, আর হচ্ছে 8 কিউ, এটাকে আমাকে কম্পেয়ার করে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য থাকলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু স্কোয়ার রুট থেকে এই কোশ্চেনগুলো আসে, স্কোয়ার থেকে যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি এখন। দেখো পরের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইট 4 টু দি পাওয়ার 8 ইন ওয়ার্ডস। তা 4 টু দি পাওয়ার 8 মিনস কি 4কে 8 বার ইন্টু করতে হবে। 4 ইন্টু 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 4। দেখো তো 8 টাইমস ইন্টু করবো। 8 টাইমস যদি এটা ইন্টু করা হয়, তোমরা দেখবে ইন্টু করলে হবে 6 5 5 3 6 6 5 5 3 6। ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার 8 ইন ওয়ার্ডস বললে এইভাবে করতে হবে। তোমাদের একটা SW দিচ্ছি, তোমরা নিজেরা করবে এটা। 9 টু দি পাওয়ার 9, 9 টু দি পাওয়ার 9 মানে 9 টাইমস ইন্টু করলে কত হয়, এটা তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। যখন করবে দাগ নাম্বার মেনশন করে দেবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন, হাউ মেনি units in 7 gross? How many units in 7 gross? কীভাবে করবো? মনে রাখবে 1 gross equal to 144 units। তাহলে 1 গ্রস ইকুয়াল টু 144 ইউনিটস। তাহলে 7 গ্রস বলেছে, তাহলে কী হবে 144 ইন্টু 7, 144 ইন্টু 7, তাহলে আনসার হয়ে যাবে 1008 ইউনিটস। ঠিক আছে, মনে রাখবে 1 গ্রস ইকুয়াল টু 144 ইউনিটস। তো 7 গ্রস বললে 7 দিয়ে ইন্টু, 8 গ্রস বললে 8 দিয়ে ইন্টু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো মনে রাখবে 2 মিলিয়ন ইন ফিগার যদি বলে, কোশ্চেন আসে 2 মিলিয়ন ইন ফিগার কীভাবে করবো? দেখো রাইট 2 মিলিয়ন in figure. Write 2 millions in figures. কীভাবে লিখবে? মনে রাখবে
1 মিলিয়ন মানে হচ্ছে 10 lakhs, এটা মনে রাখবে 1 মিলিয়ন ইকুয়াল টু 10 lakhs, ঠিক আছে, এটা মনে রাখলে হয়ে যাবে। তাহলে 2 মিলিয়ন ইকুয়াল টু কী হবে, তাহলে এখানে যে আমাদের 10 লাখ হলো, 10 লাখকে 2 দিয়ে ইন্টু করবো, তাহলে 2 1 2 3 1 2 3 হয়ে গেল, ঠিক আছে। তাহলে 1 মিলিয়ন ইকুয়াল যদি 10 lakhs হয়, 2 মিলিয়ন ইকুয়াল 20 lakhs হয়ে যাবে, বুঝতে পারলে? দেখো তো এবার যদি আসে কোশ্চেন 10 মিলিয়ন ইকুয়াল টু কী হবে, তাই বুঝতে পারছো 10 মিলিয়ন, 10-এর পরে 6 টাইমস 0, ঠিক আছে, 10-এর পরে 6 টাইমস 0 হবে, হয়ে গেল 10 মিলিয়ন। সেমভাবে যদি আসে 100 মিলিয়ন, তাহলে কীভাবে লিখবে, 100 লিখে 100-এর পরে 6 টাইমস 0 হয়ে গেল 100 মিলিয়ন। এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে 100 মিলিয়নকে ফিগারে, তাহলে বা 10 মিলিয়নকে ফিগারে, বা 2 মিলিয়ন অর 3 মিলিয়ন 9 মিলিয়ন, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবার যদি আসে 1 বিলিয়ন, মনে রাখবে 1 বিলিয়ন ইকুয়াল টু 1-এর পরে 9 টাইমস 0, এটা মনে রাখবে 9 টাইমস 0, 1 2 3 1 2 3 অ্যান্ড 1 2 3, তাহলে 1 বিলিয়ন বললে 1-এর পরে 9 টাইমস 0, আর হচ্ছে যদি 1 মিলিয়ন বলে তাহলে 1-এর পরে 6 টাইমস 0, বিলিয়ন বললে 9 টাইমস 0, আর মিলিয়ন বললে 6 টাইমস 0, এটা মনে রাখলেই হবে। 2 বিলিয়ন বলে কী হবে, তাহলে 2-র পরে 9 টাইমস 0, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আসতে পারে। পরের কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 মার্কসের আসে, হোয়াট ইজ 1/5 of rupees 225 ইকুয়াল টু ড্যাশ পয়সা, পয়সাতে কনভার্ট করতে হবে। তো ভালো করে দেখো কীভাবে করবো, 1/5 অফ মানে ইন্টু রুপিস 225, কাটিং করছি আমরা, 5 আর 225 কাটলে দেখবে হয়ে যাবে 45, তাহলে হয়ে গেল কি রুপিস 45, কিন্তু পয়সাতে আনসার চেয়েছে, তাহলে ভালো করে দেখো, তাহলে 45কে আমরা কি করব 100 দিয়ে ইন্টু করবো, 100 দিয়ে ইন্টু করলে এটা পয়সাতে কনভার্ট হবে, ঠিক আছে। তাহলে আনসার কি হচ্ছে, আনসার হচ্ছে 4500 পয়সা, বুঝেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। হোয়াট ইজ 1/5 অফ রুপিস 225, তা 225কে আমরা প্রথমে কী করে নেবো, 225 আর 1/5 কাটিং করে নেবো, 45 রুপিস 45 হলো, 45কে 100 দিয়ে ইন্টু করে পয়সাতে কনভার্ট করলাম। প্রথমে আমরা মানে তোমরা পয়সাতে কনভার্ট করে নিতে পারো, কিন্তু পরে করলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আজকে মেন্টাল ম্যাথ ক্লাসে এই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দিয়ে দিলাম, এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আর এর আগের ক্লাসগুলো তোমরা যেটা দেখো নি দেখে নেবে মন দিয়ে ভালো করে, এবং বাড়িতে মেন্টাল ম্যাথ কবিতে এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আজকের আমার চ্যানেলে প্রথম ক্লাস করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। টাটা।